গ্রামের মেয়ে? নাকমুখ কুঁচকে শ্যামা বলে ওঠে। বড়দের মাঝে কথা বলায় সারাফাত শ্যামার দিকে এক পলক রাগী দৃষ্টি দিয়ে রেজিয়াকে বলে, বলো, আর কি বলবে? তোমার ছেলের তো কোনো আপত্তি নেই। মাইমুনা বেগম শ্যামাকে বলে ওঠে, হইছে রে গ্রামের মাইয়া, তো কি হইছে? আমি আর তোর মাও তো গ্রামের মাইয়া। এইবার রেজিয়ার দিকে তাকায় তিনি, আদেশের সুরে বলে, হনো বউ, এইবার স্বামীরের জন্য বউ আনবা ছোটো খাটো, বেশি যেন লম্বা না হয়। আরে বউ মানুষ থাকবো ছোটো খাটো, গোলগাল পুতুলের নাহান নরম, তাল গাছের মতো লম্বা মাইয়া মানুষের বউ বউ লাগে না। কথাটি বলেই তিনি রাজনের বউ সোহানার দিকে আর চোখে তাকায়। সোহানা বেশ লম্বা একটা মেয়ে। ব্যক্তিগতভাবে মাইমুনা সোহানাকে পছন্দ না। কথাটা সোহানাকে খোঁচা মেরে বলতে চাইছেন তিনি। বরাবরের মতো সোহানা বুঝতে পেরেও গায়ে মাখল না। সে এই বাচাল বুড়ির কথা গায়ে মেখে অশান্তি করে না কখনো। মাইমুনা বলতে থাকে, লম্বা বউ দিয়া কি করমু? আমগো ঘরের খুঁড়ি দিমু? বউ আনলে ছোটো খাটোই আইনো, স্বামীরের কোমর পর্যন্ত হইলেও সমস্যা নাই। এমনিও থাকবো তো আমার নাতির পায়ের নিচে। সারাফাত খেতে খেতে মাকে থামিয়ে দিয়ে রেজিয়ার দিকে তাকায়। তারপর ধীরে ধীরে বলে ওঠে, তুমি রেজিওনা আপার সাথে কথা বলো। এক কাজ করো, আগামী 3-4 দিন পর তো সবাই আমরা যাচ্ছি, তখন না হয় দেখবো গিয়ে। মা মরলে বাপ হয় তাওয়াই। এই কথাটা তোর সাথে মিলে গিয়েছে রে জান্নাত। তোর বাপ এখন তো তাওয়াই। মেয়েটারে মামার ঘাড়ে ফেলে রেখে বুইড়া বয়সের সংসার পেতেছে। একটা টাকাও দিয়েছে এখনো? পিরিয়ডের যন্ত্রণায় অস্থির হয়ে বিছানায় ছটফট করছিল জান্নাত। মামি চেঁচামেচিতে উঠে বসে। আজ মামির কথাগুলো যথেষ্ট অমায়িক ঠেকছে জান্নাতের কাছে। সারাদিনে মোটে এইটুকু শুনিয়েছে আজ সে। অবশ্য ইদানিং মামি একটু কম কথা শুনিয়ে পারে জান্নাতকে, কারণ জান্নাতের মামার সাথে পরামর্শ করে জান্নাতের জন্য পাত্র খুঁজছে। ধীরে সুস্থে জান্নাতকে বুঝিয়ে শুনিয়ে বিয়ে দিতে চাচ্ছেন তিনি। এখন একটু কোমল আচরণ করাটাই সমীচীন। সদ্য এসএসসি পরীক্ষা দিয়ে উঠল জান্নাতুল ফেরদৌস। ফলাফল এখনো দেয়নি। ছোট থেকে মামা বাড়িতেই মানুষ। মা মরেছে তার যখন 6 বছর বয়স তখন। তারপর থেকে ঘুরে ঘুরে 3 মামার কাছে মানুষ সে। নবম থেকে 10ম শ্রেণী কাটিয়েছে বড় মামা শাহিন আকন্দের বাড়িতে। জান্নাতের 3 মামায় চাষাবাদ করে খায়। নিম্ন মধ্যবিত্ত পরিবারে জান্নাতের মতো একটা জলজান্ত বোঝার স্থান দেওয়ায় জান্নাত ওরফে জান্নাতুল ফেরদৌস তার 3 মামা এবং 3 মামির প্রতি বরাবর কৃতজ্ঞ। তাই তাদের ছোটখাটো কথা জান্নাতুল গায়ে মাখে না। 17 বছরের জীবনে এতটুকু বুঝ তার আছে বইকি। আর রইল বাকি আদর ভালোবাসার কথা। ওসব ছাড়াই জান্নাতুল 17 বছর দিব্যি কাটিয়ে দিয়েছে। হেমন্তের শুরু, ধান পেকেছে। বিশাল আকার আটা মাথায় তুলে চাষারা ছুটছে বাড়ির দিকে। ভর সকালের কড়া রোদের আক্রোশের শিকার হবার আগেই তারা খুব সকালে আসে। সকাল 9টার আগে ধান কেটে চলে যায় সূর্য বেশি খেপে যাওয়ার আগেই। হাইওয়ে ধরে নির্দিষ্ট গতিতে ছুটছে লাল টয়টা। ড্রাইভিং সিটে বসে আছে স্বামী, মুখভঙ্গি গম্ভীর, মেজাজ বিগড়ানো। তবে ড্রাইভিং এর হাত সাবধানী তার। বাড়ির সকলে যেতে যেতে হাইওয়ের দুধারে ধানের খেতে দৃষ্টি দিয়ে গ্রামের এই নৈসর্গিক দৃশ্য উপভোগ করছে। গন্তব্য তাদের রূপতলি গ্রাম, স্বামীরের খালা রেজওয়ানা বেগমের বাড়ি। রূপতলি গ্রামে চেয়ারম্যানের স্ত্রী রেজওয়ানা ছোট বোন রিজিয়াকে এই হেমন্তে ঘটা করে নিমন্ত্রণ করেছিলেন নতুন চালের পিঠাপুলি খাওয়াতে। সেই সাথে স্বামীর জন্য একটি মেয়ে পছন্দ করে রেখেছেন তিনি। রেজওয়ানা ফোন করে সারাফাতকে বলেছে সপরিবারে এসে যেন মেয়েটি দেখে। এভাবে ফোনে ফোনে তো পাত্রী দেখা সম্ভব না। তাছাড়া স্বামীর খুঁতখুঁতে ছেলে, স্বচক্ষে পাত্রী দেখিয়ে তবে পছন্দ করুক।
রূপতলীর চেয়ারম্যান মুর্শিদুল ইসলামের বাংলো বাড়ির ঠিক সামনে এসে লাল টয়োটা থামে। দূর দূর থেকে গ্রামের সহজ সরল লোকগুলো দৃষ্টি আটকায় এই শহুরে মেহমানগুলো। তবে সাহস করে চেয়ারম্যান বাড়ির গেটের কাছে কেউ আসে না। শহুরে মানুষদের ভয় পায় এই সরল চিত্তের লোকেরা। এরা দূর থেকেই কৌতূহল মিটিয়ে নেয়। বাড়ি থেকে রেজওয়ানা বেগম ছুটে বেরিয়ে এসে বোনের পরিবারকে স্বাগত জানায়। বহুদিন পরে এসেছে সবাই। আবেগতাড়িত হয়ে বোন আর বোনঝিদের জড়িয়ে ধরে কাঁদলেন খানিকক্ষণ। ভেতর বাড়ি থেকে কেয়ারটেকাররা এসে গাড়ি থেকে লটবহর নামিয়ে নেয়। চেয়ারম্যান মুর্শিদুল ইসলাম এসে তাড়া দিয়ে সবাইকে নিয়ে যায় বাড়ির ভেতরে। সায়ন, রুহি, শামা এসে ক্যামেরা হাতে ছবি তুলতে ব্যস্ত। আলোচনের আদেশ পেতেই ছুটল ভেতরে। শামীর চৌধুরী প্যান্টের পকেটে এক হাত ঢুকিয়ে টান টান হয়ে দাঁড়িয়েছিল। সবাইকে বলল সে কিছুক্ষণ পরে যাবে ভেতরে, আশপাশটা ঘুরে দেখবে। বহুদিন পরে এসেছে তাই। রেজওয়ানা বোনের মেজ ছেলেকে দেখে। উজ্জ্বল শ্যামবর্ণের সুদেহী সুপুরুষ জোয়ান ছেলে। বিশ্রী মেজাজটা যদি একটু কমাতে পারত, এই ছেলে হতো আকাশের চাঁদ। কিন্তু সব মানুষ নিখুঁত নয়। সৃষ্টিকর্তা একটা না একটা ঘাটতি রেখেই দেয়। যেমনটা এই ভয়ঙ্কর বদমেজাজি স্বামীর ওরফে শামীর চৌধুরী। সকাল সকাল গোসল করে জান্নাত বেরিয়েছে। লাল সবুজ রঙের গামছা জড়িয়েছে লম্বা দীঘল কালো ভেজা চুলে। সকাল সকাল মামির উঠোন নিকটে উত্তরপাড়ার ডোবা থেকে নরম কাদা তুলতে হয়েছিল। গা ঘিনঘিনে হয়ে যাওয়ায় পুকুরে গিয়ে দুটা ডুব দিয়ে এসছে। হ্যাচকা টানে চুল থেকে আধ ভেজা গামছা খুলে চুল ঝাড়তে ঝাড়তে জানালার দিকে এগিয়ে গিয়ে উকি দেয়। অনেকক্ষণ যাবৎ চেয়ারম্যান বাড়ি থেকে হইচইয়ের আওয়াজ ভেসে আসছে। জান্নাতের মামা শাহিন আকন্দের টিনের বাড়িটা চেয়ারম্যানের বাংলো থেকে খানিকটা দূরেই। বলতে গেলে প্রতিবেশী তারা। মাঝখানে 18% জমির একটা লট ব্যবধান। জানালা থেকে দৃষ্টি সরিয়ে জান্নাত তার মামাতো বোন পড়শিকে বলল, কি হচ্ছে রে ও বাড়িতে? শান্তাপার শ্বশুরবাড়ির লোক এসেছে বুঝি? অতগুলো গাড়ি কাদের? না, রেজওয়ানা চাচির বাপের বাড়ির লোক। তুই কিভাবে জানলি? আরে ওই মাত্র ওদের বাড়িতে মায়ের সাথে গিয়েছিলাম আমি। রেজওয়ানা চাচি ডেকেছিল মাকে মাছ কেটে দিতে। জানো জান্নাত আপু, একটা খুব রাগী রাগী লোক দেখলাম স্যুট বুট পরে আমবাগানের ওপাশে ঘোরাঘুরি করছে। ফোনে কাকে যেন বলছে। এই বাঞ্জদের মতো কথা বলে আমার মাথা খাবে না বলে দিলাম। লোকটা ইংরেজিতেও কথা বলে। আচ্ছা আপু, শহরের লোকেরাও কি গালি দেয়? জান্নাত সামান্য হেসে পড়শির গাল টিপে দিয়ে বলে, গালি খারাপ লোকেরা দেয় পড়শি। জান্নাতে বড় মামি শাহিনুর এলেন ছুটতে ছুটতে। তাড়াহুড়ো লাগিয়ে বললেন, এই জান্নাত, আমি আজ সারাদিন চেয়ারম্যানের বাড়িতে থাকবো। তুই একটু ও বাড়ি থেকে টিউবওয়েলের পানিটা এনে রাখ। মুখ শুকনো করে জান্নাত আওড়ায়। ও বাড়িতে শহুরে মেহমানজি। তো কি হয়েছে? তোকে খেয়ে ফেলবে? গা মাথায় কাপড় দিয়ে যা, যা তাড়াতাড়ি। চেয়ারম্যান বাড়ির কাছারি ঘরে হইচই হচ্ছে। কতদিন পরে সবাই একসাথে হয়েছে। ঝিম ধরা দুপুরে পেয়ারা মাখা খেতে খেতে সবাই গল্প গুজব করছিল। সেখানে উপস্থিত ছিল শামীর চৌধুরী। আড্ডায় কথা হচ্ছিল স্বামীর জন্য রেজওয়ানার পছন্দ করা মেয়েকে নিয়ে। মেয়ে এই গ্রামের হাওলাদের বাড়ির মেয়ে। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। বাবা পেশায় শিক্ষক। রেজওয়ানা ঠিক করেছে কাল রিজিয়াকে নিয়ে গোপনে দেখিয়ে আনবেন মেয়েকে। শারাফাত আপত্তি তুলে বললেন, এভাবে তাদের অযথা বিব্রত করার মানে নেই রেজওয়ানা আপা। রেজওয়ানা বললেন, আরে বিষয়টা গোপন থাকবে শারাফাত, তুমি চিন্তা করো না। কথায় কথায় প্রত্যেকেই পাত্রী দেখা নিয়ে যার যার অভিমত রাখে। বাইরে থেকে তখন স্বামীরের গুরুগম্ভীর হাঁক ডাকে থামে আলোচনা। স্বামীকে দেখে ঠোঁট টিপে হাসতে থাকে রুহি, শামা এবং রেজওয়ানা ছেলে শান্ত। তবে সে হাসি অপ্রকাশিত, নয়তো মেজ ভাইয়ার এক চড়ে দাঁত কমপক্ষে 5টা খুলে পড়বে।
দামি শুতে কিছুটা গোবর লাগিয়ে থমথমে মুখে দাঁড়িয়ে আছে স্বামীর। বাংলো থেকে কিছুটা দূরে হাঁটতে বেরিয়েছিল। ভুল কথা, একটা সিগারেট খেতে বেরিয়েছিল। হঠাৎ ফোনে অফিসিয়াল কল এলে কথা বলতে বলতে হাঁটছিল যখন বেখিয়ালে গোবরে পা দিয়ে ফেলেছিল।